দীর্ঘ ১.৫ বছর তার কেটেছে তিহার জেলে। গরু পাচার মামলায় তার নাম জড়িয়েছিল, সেই নিয়ে দীর্ঘ টানাপোড়েন রাজ্য রাজনীতিতে, চর্চাও কিছু কম হয়নি। এবার সেই অনুব্রত মণ্ডলকে কি আবারও যেতে হতে পারে গড়াদের পেছনে? ভাবছেন তো এই কথা কেন উঠছে? তাহলে কি আবার নতুন করে কোনো দুর্নীতি মামলায় নাম জড়ালো মমতার এই সৈনিকের? বিষয়টা ঠিক সেটা নয়। এবার অনুব্রত মণ্ডল তিনি নিজেই জেলে যেতে চাইছেন। বিষয়টা ঠিক কি আসুন বলি আপনাদের। আসলে সবটাই হলো কটাক্ষ আর পাল্টা কটাক্ষ। নলহাটির সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে কড়া জবাব অনুব্রত মণ্ডলের। বীরভূমের নলহাটি বিধানসভার রুদ্রনগর পঞ্চায়েতের সুবুদিঘি গ্রামে একটা জনসভা থেকে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। সভামঞ্চ থেকে অনুব্রত মণ্ডল বলেন, কথায় কথায় বলছো জেলে রেখেছিলাম, চুরি করিনি, ডাকাতি করি না, ভয় পাই না। দল করতে এসে, সাধারণ মানুষের উপকার করতে এসে যদি জেলে যেতে হয় আবার যাব, ভয় দেখিয়ে আমাকে রোখা যাবে না। এই সভায় এসআইআর প্রসঙ্গ টেনে বিরোধীদের কটাক্ষ করেছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, এসআইআর করলেন, কিছু তো পেলেন না, কিছু পেয়েছেন? এখানে আছে নাকি মিয়ানমারের লোক? এখানে আছে নাকি মিয়ানমারের মহিলা? লজ্জা লাগে না? আপনারা মুরারইয়ের সোনালীকে বলে দিলেন তুমি বাংলাদেশি, আমরা রোহিঙ্গা নই, আমরা মিয়ানমারের বাসিন্দা নই, আমরা বাঙালি, আমাদের জন্ম এই মাটিতে, মৃত্যু হবে এই মাটিতেই, এই মাটি বাংলার মাটি। কি বলেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, শুনবো। বাংলা কৃষকের বাংলা, তাই ভয় দেখুন আমাদেরকে নিয়ে, আমরা ভয় পাই না। কোথায় কোথায় বলছ জেলে রেখেছিলাম, চুরি তো করি নাই, ডাকাতিও করি নাই, ভয় পাই না। দল করতে এসে যদি সাধারণ মানুষের উপকার করতে এসে যদি জেলে যেতে হয় আবার যাব, ও ভয় দেখি আমাকে রোখা যায় না। আমি জানি না দাঁড়াতে, আমি চলতে ভালোবাসি, আমি কাজ করতে ভালোবাসি, আমি মানুষের উপকার করতে ভালোবাসি, আমি সাধারণ মানুষের সঙ্গে থাকতে চাই, আমি দিনমজুরের সঙ্গে থাকতে চাই। আমি খেটে খাওয়া মানুষ। আজকে জানেন ব্লকটা হচ্ছে একটু আছেন মন্ত্রী মল্লিক, আছেন আমাদের বিনয়দা 1 নম্বরের ব্লক প্রেসিডেন্ট, আছে এখানে প্রদীপ ভট্টাচার্য, আর এই বিধানসভার যে কারিগর রাজু এবং পিন্টু সিং। রাজু আমাদের এখানকার এমএলএ, খুবই ভালো ছেলে, কাজের ছেলে, তার ভাইটাও কিন্তু খুব সুন্দর, ভালো। আমার সঙ্গে বোলপুর থেকে এসছে প্রাইমারি চেয়ারম্যান পুরোই মাস্টার, আছেন নারায়ণ হালদার জেলা পরিষদের মেম্বার। সভা শেষে গ্রামের কয়েকজন মহিলা অনুব্রত মণ্ডলের কাছে পানীয় জলের অভাবের কথা তুলে ধরেন। অভিযোগ শুনে তিনি মঞ্চ থেকেই স্থানীয় প্রধানকে দ্রুত গ্রামের পানীয় জলের সমস্যা মেটানোর নির্দেশ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলে মনে করছেন স্থানীয়রা। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। সদ্য বীরভূম জেলায় সভা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর এই মঞ্চ থেকে একরাশ কটাক্ষ আক্রমণ বা তীব্রভাবে আক্রমণ কটাক্ষ করেছেন বীরভূমের তৃণমূলের যে দাপুটের তৃণমূল নেতা রয়েছে অনুব্রত মণ্ডলকে। ওনার এই মন্তব্যের পরই কিন্তু শুভেন্দু অধিকারী যে বিস্ফোরক মন্তব্য করেছে অনুব্রতর বিরুদ্ধে, সেই এবার অনুব্রত ভোট অধিকার যে শিবির রয়েছে, তৃণমূলের যে একটা দলীয় কর্মসূচি নলহাটিতে হচ্ছিল, সেই সভা থেকে অনুব্রত মণ্ডল সরাসরি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন। তিনি বললেন যে বারবার বীরভূমে আসছে, বীরভূমে এসে বারবার জেল খাটানোর যে ভয় হুমকি দেওয়া হচ্ছে তা একেবারে মেনে নেব না। আমি চুরি করিনি, ডাকাতি করিনি, অথচ জেল খেটেছি, দলের জন্য জেল খেটেছি, উন্নয়নের স্বার্থে জেল খেটেছি, মানুষের জন্য জেল খেটেছি, এমনটাই কিন্তু অনুব্রত বলেছে। এর সাথে সাথে অনুব্রত বলেছে আর জেল খাটানোর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না,
আবারও জেল খাটবো মানুষের উন্নয়নের জন্য। এছাড়াও অনুব্রত মণ্ডল এসআইআর প্রসঙ্গেও বিভিন্নভাবে কর্মীদের বার্তা দিয়েছেন যে কোনো ভোটার লিস্টে থেকে নাম বাদ যায়নি, যে সংখ্যক ভোটার লিস্টে থেকে নাম বাদ গেছে তা খুব অল্প সংখ্যক। সামনে 2026-এর নির্বাচন, বিজেপি একটি সাম্প্রদায়িক শক্তি, এই শক্তিকে হারাতেই হবে যে কোনো উপায়ে, এই ধরনের মন্তব্য তিনি করেছেন। কিন্তু উনি যখন বলেছেন অনুব্রত মণ্ডলের এ হেন বক্তব্য যে আবারও জেল খাটতে রাজি, এই হেন মন্তব্য কিন্তু শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে সেই সংগঠনের তরফ থেকে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব, তারা কিন্তু রীতিমতোভাবে হাস্যকর কৌতুকভাবে অনুব্রত মণ্ডলকে কিন্তু বারবার আবারও আক্রমণ করেছে। তারা বলছে, বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা স্পষ্ট জানাচ্ছেন, তিনি এই প্রতিক্রিয়া দিচ্ছেন অনুব্রতর পাল্টা রাজনৈতিক যে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে যে কটাক্ষ আক্রমণ শুভেন্দু অধিকারী করেছেন, তার পাল্টা অনুব্রতকে আবার পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছে ধ্রুব সাহা। তিনি বলছেন যে 2 বছর তিহারে থেকেও মনে হয়েছিল প্রথমের দিকে যে অনুব্রতর বুদ্ধি সুবুদ্ধিতে পরিণত হয়েছে, তবে সংশোধনাগারে গিয়েও বুদ্ধি যে লোপ পেয়েছে তা স্পষ্ট বোঝাই যাচ্ছে। 2026-এর নির্বাচন, একই রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য উনি আবারও একবার জেল খাটবেন বলে তারা কিন্তু একেবারে কটাক্ষ আক্রমণ করছেন। এই মুহূর্তে রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে। দেখা যাচ্ছে 2026-এর যে নির্বাচনী আবহাওয়া কিন্তু বীরভূমের দামাদামা বেজে গেছে। একদিকে অনুব্রত মণ্ডল, অন্যদিকে বিজেপি নেতৃত্ব, সকলেই কিন্তু একেবারে ভোটের যে ময়দান, সেই ময়দানে একেবারে জোর কদমে নেমে পড়েছে। দীর্ঘ 1.5 বছর তার কেটেছে তিহার জেলে। গরু পাচার মামলায় তার নাম জড়িয়েছিল, সেই নিয়ে দীর্ঘ টানাপোড়েন, রাজ্য রাজনীতিতে চর্চাও কিছু কম হয়নি। এবার সেই অনুব্রত মণ্ডলকে কি আবারও যেতে হতে পারে গড়াদের পেছনে? ভাবছেন তো কেন এই কথা উঠছে? তাহলে কি আবার নতুন করে কোনো দুর্নীতি মামলায় নাম জড়ালো মমতার এই সৈনিকের? বিষয়টা কিন্তু সেটা নয়। এবার অনুব্রত মণ্ডল তিনি নিজেই জেলে যেতে চাইছেন। বিষয়টা এইরকমই, কটাক্ষ পাল্টা কটাক্ষ। নলহাটির সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে কড়া জবাব অনুব্রত মণ্ডলের। বীরভূমের নলহাটি বিধানসভার রুদ্রনগর পঞ্চায়েতের শুভদিঘি গ্রামে জনসভা থেকে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। সভামঞ্চ থেকে অনুব্রত মণ্ডল বলেন, কথায় কথায় বলছো জেলে রেখেছিলাম, চুরি করিনি, ডাকাতি করিনি, ভয় পাই না। দল করতে এসে, সাধারণ মানুষের উপকার করতে এসে যদি জেলে যেতে হয় আবার যাব, ভয় দেখিয়ে আমাকে রোখা যাবে না। এই সভায় এসআইআর প্রসঙ্গ টেনে বিরোধীদের কটাক্ষ করেছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, এসআইআর করলেন, কিছু তো পেলেন না, কিছু পেয়েছেন? এখানে আছে নাকি মিয়ানমারের লোক? এখানে আছে নাকি মিয়ানমারের বাসিন্দা? লজ্জা লাগে না? আপনারা মুরারইয়ের সোনালীকে বলে দিলেন তুমি বাংলাদেশি। আমরা রোহিঙ্গা নই, আমরা মিয়ানমারের বাসিন্দা নই, আমরা বাঙালি। আমাদের জন্ম এই মাটিতে, মৃত্যু হবে এই মাটিতেই, এই মাটি বাংলার। কি বললেন অনুব্রত মণ্ডল? আসুন আরেকবার শোনেন। বাংলা কৃষকের বাংলা, তাই ভয় দেখুন আমাদেরকে নিয়ে, আমরা ভয় পাই না। কোথায় কোথায় বলছ জেলে রেখেছিলাম, চুরি তো করি নাই, ডাকাতিও করি নাই, ভয় পাই না। দল করতে এসে যদি সাধারণ সভা শেষে গ্রামের কয়েকজন মহিলা অনুব্রত মণ্ডলের কাছে পানীয় জলের অভাবের কথা তুলে ধরেন এবং অভিযোগ মঞ্চ থেকে তিনি দ্রুত পানীয় জলের সমস্যা মেটানোরও এদিন নির্দেশ দিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।